দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর একটু ভালোভাবে পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে তারপর এলাচ কুচি দিয়ে দিলাম। এখন আদা রসুন দিয়ে দিলাম, আবার একটু নাড়াচাড়া দিয়ে মশলা বানিয়ে নিলাম। একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষায় নিচ্ছি। চুলার আঁচটা একটু কম দিলে একটু ভালো একটা কালার আসবে। তারপর মাংসটা দিয়ে দিব। এখন মাংসটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে যাতে ভিতরে মশলাটা ঢুকে, মশলাটা ভালো ঢোকানোর জন্য ভালোভাবে নাড়াচাড়া দিব। এখন দিয়ে দেব আটা বাটা, আবার রসুন বাটা, জিরে, খালগুজুতি সব কিছু একসাথে বাটা দিয়ে পানি দিয়ে দিব হালকা। একটু ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন একটু কষিয়ে নিচ্ছি। পানি দিয়ে দিব সিদ্ধর জন্য পরিমাণ মতো। এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে নিব। আবার একটু নেড়ে দিব যাতে মাংসটা পাতিলে না লেগে যায় সেভাবে। দেখেন আমার রেসিপি হয়ে গেছে। দেখেন সুস্বাদু গরুর মাংসর ভুনা রেসিপি আমার তৈরি হয়ে গেছে। শেষ করব। কার কাছে ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্টে বলে যাবেন। একটু সুন্দর করে উঠায় না একটু।